রবিবার সারা রাজ্যের পাশাপাশি কোচবিহারে শুরু হলো যুবসাথী প্রকল্পের ক্যাম্প। এদিন যুবসাথী প্রকল্পের শিবির পরিদর্শনে যান কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্র সহ প্রশাসনিক আধিকারিকগণ। প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি এই শিবির পরিদর্শনে যান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান দিলীপ সাহা, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দেবভৌমিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। উল্লেখ্য 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে যুবসাথী প্রকল্পের ফর্ম, যা পাওয়া যাবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের প্রতিটি জেলায় বিধানসভা ভিত্তিক শিবিরের আয়োজন করা হয়েছে, সেখানেই পাওয়া যাবে এই ফর্ম। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় একটি অথবা দুটো করে শিবির হবে। এই শিবিরগুলির নাম দেওয়া হয়েছে স্বনির্ভর বাংলা। যুবসাথী, ক্ষেত মজুরদের আর্থিক সহায়তা, লক্ষ্মীর ভাণ্ডারের মতো 4টি প্রকল্পের এই শিবিরগুলি থেকে নাম নথিভুক্ত করা যাবে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত রবিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত শিবিরগুলি চলবে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের সূচনা করেছেন। পুরনো যুবশ্রী প্রকল্প থেকে এই 2026 সালের প্রতিটি প্রকল্প বেশ কিছুটা আলাদা। এই নতুন প্রকল্পে বিশেষভাবে 21 থেকে 40 বছর বয়সী বেকারদের লক্ষ্য করা হয়েছে এবং উল্লেখ্য যুবসাথী প্রকল্পে আগামী এপ্রিল মাস থেকে বেকার যুবক যুবতীদের মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতা 1000 থেকে বাড়িয়ে 1500 করা হয়েছে। ক্ষেত মজুরদের আর্থিক সহায়তার প্রকল্পে 2 বছরের দুবার 2000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন ভূমিহীন কৃষকরা। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান দিলীপ সাহা বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়। সেই মতো এদিন কোচবিহার যুবসাথী প্রকল্পের শিবির শুরু করা হলো। কোচবিহার শহরের 2 জায়গায় এই শিবির হচ্ছে বলে জানান তিনি। এই প্রকল্পের ফলে বেকার যুবক যুবতীরা অনেকাংশে লাভবান হবে বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গত বাজেটে যুবসাথী প্রকল্প ঘোষিত হয়েছে। 21 থেকে 40 বছর বয়সী যুবক এবং যুবতী, মেয়েদের ক্ষেত্রে 21 থেকে 25, ছেলেদের ক্ষেত্রে 21 থেকে 40। কারণ যেহেতু মেয়েরা 25-এর পরে লক্ষ্মী ভাণ্ডার পায়, তাদের জন্য যুবসাথী প্রকল্প ঘোষিত হয়েছে। 5 বছর পর্যন্ত যুবকরা প্রতি মাসে 2000 টাকা করে পাবেন। এটা মমতা ব্যানার্জির একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যুব সমাজ যতদিন পর্যন্ত চাকরির সুযোগ বা কর্মসংস্থানের সুযোগ না পাচ্ছে, তারা এর ফলে উপকৃত হবে। পশ্চিমবঙ্গের বহু যুবক আছে যারা পাশ করে বসে আছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য, চাকরির জন্য তাদের যে পদক্ষেপ নিতে হয় খরচ, সেটা থেকে তারা এই খরচগুলো যোগাতে পারবে। এবং এই মমতা ব্যানার্জির যে উদ্যোগ, সেই উদ্যোগ হচ্ছে কন্যাশ্রীর মতো এবং লক্ষ্মী ভাণ্ডারের মতোই গোটা বিশ্বে সমাদৃত হবে। তার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমরা কোচবিহার শহরের 2টো ক্যাম্প উদ্বোধন করেছি। একটা ঠাকুর পঞ্চানন বর্মা গুঞ্জিবাড়িতে হচ্ছে, আর একটা আমাদের রবীন্দ্রভবনে হচ্ছে। একটু পরেই আমাদের এটা উদ্বোধন হবে। ডিএম সাহেব আসবেন, এসডিও আসবেন, আমরা উদ্বোধন করবো এবং এই প্রকল্পের কাজ শুরু করব। কেমন সাড়া পাওয়া যাচ্ছে মানুষ? হ্যাঁ, সারা ভিড় দেখা যাচ্ছে, আসবে। মাত্র আজকে শুরু তো, কিছু ছেলেরা আসবে, যুবকরা আসবে, ঠিক। এ বিষয়ে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দেবভৌমিক বলেন, এদিন কোচবিহারে যুবসাথী প্রকল্পের সূচনা হলো। জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে এই শিবির চলছে। যদিও কোচবিহার উত্তর এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্রের শিবির অনুষ্ঠিত হয় কোচবিহার রবীন্দ্র ভবনে এবং ঠাকুর পঞ্চন বর্মা হলে। কোচবিহার ভবনের রবীন্দ্র ভবনের কোচবিহার পৌরসভার 17 নম্বর, 18 নম্বর এবং 20 নম্বর ওয়ার্ডে শিবির হয়। এছাড়াও জেলার একাধিক জায়গায় এদিন শিবির করা হয় বলে জানান তিনি। যুবসাথী প্রকল্পের শুভ সূচনা আজকে হলো। আমাদের কুচবিহারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একাধিক সেন্টার করে, ক্যাম্প করে এই ফর্ম ডিস্ট্রিবিউট হচ্ছে এবং পরবর্তীকালে এই ফর্ম জমা নেওয়া হবে। যারা যুবক যুবতীরা আছেন, তারা প্রত্যেকেই 40 বছর অবধি যুবক যুবতীরা, তারা প্রত্যেকে এই ফর্ম জমা করতে পারবেন। তারা মাসে একটা 2000 টাকার একটা অনারিয়াম তারা পাবেন আগামী 5 বছর, যাতে নিজেদেরকে তারা আগামী যে যাদের ডেস্টিনেশান সেই পর্যন্ত যাতে পৌঁছাতে পারে। একটা বেকার যুবক চাকরির জন্য দরখাস্ত করতে গেলে বা একটা চাকরির কম্পিটিশনে বসতে গেলে, তাকে দুটো পরীক্ষা দিতে গেলে তার যে খরচ, ব্যয়ভারের জন্য অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন করেন না। এই
এই জায়গাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী পাশে এসে দাঁড়িয়েছেন যে তোমরা সমস্ত জায়গায় নিজেদেরকে তুলে ধরো, তারপর নিজেদের যোগ্যতা অনুসারে চাকরি যাতে তারা পেতে পারে। তার জন্য যুবসাথী প্রকল্প, যাতে যুবকদেরকে এই সহায়তা সরকার দিচ্ছে, তারা যাতে কোনো কম্পিটিশন থেকে পিছিয়ে না যায়। এটা চাকরি না, বেকার ভাতা হিসেবে নয়, এটা দেওয়া হচ্ছে যে যুবকরা যাতে নিজেদেরকে তুলে ধরতে পারে। একটা ভালো অ্যাথলেট ইউথ সে যদি তার স্পোর্টস অ্যাক্টিভিটিস করতে থাকে, তো তার যে ফুডিংস দরকার সারাদিনে সেটাও সে পায় না। আর বিএসএফ আর্মিতে পরীক্ষা দেবে, পুলিশে দৌড়াবে, তার জন্য যে তার প্রয়োজনীয়তা সেটাও সে মেটাতে পারে না। এই সব জিনিসগুলোর দিকে চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেছে। রবীন্দ্র ভবন ছাড়াও কোচবিহারে আর রবীন্দ্র কোথাও ভবন হচ্ছে? এবং পঞ্চানন ভবনে হচ্ছে, কুচবিহার দক্ষিণ কেন্দ্রে পঞ্চায়েত সমিতির ব্লক অফিসে হচ্ছে, চিলকিরহাটেও হচ্ছে, আমাদের যেটা মহামারী অঞ্চলে সেখানে হচ্ছে। দাদা, শহরের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে প্রত্যেকদিন 2 বা 3টে করে ওয়ার্ড হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা অনুপস্থিত, মানে যারা আসতে পারছে না, তারা পরে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। যে কোনো ক্যাম্প থেকে ফর্ম কালেক্ট করতে পারবে, জমা করতে পারবে। রবীন্দ্র ভবনে কোন কোন ওয়ার্ডের হচ্ছে কোচবিহার শহরে? এখানে এই মুহূর্তে এখানে হচ্ছে 17, 18, 20। যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে আসা একজন রাজ্য সরকারের এই প্রকল্পের প্রশংসা করেন। তিনি বলেন ভাতার ফলে তারা উপকৃত হবেন। পাশাপাশি তিনি আরো বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে আরো ভালো হয়। সাথী সেই প্রকল্পে ফর্ম ফিল আপ করলেন, কিভাবে দেখছেন এই প্রকল্পটি? প্রকল্পটা দেখছি, প্রকল্পটা ভালো হয়েছে, কারণ অনেক বেকার যারা রয়েছে, যারা ইন্টারভিউর জন্য নানা রকম দূরে তাদের যেতে হয়, সেই জন্য একটি কিছু মূল্য উনি দিয়েছেন, সেটা ভীষণ ভালো, কিন্তু এই ভাতার থেকেও যদি বেশি ভালো কিছু কর্মসংস্থান খোলা যেত, যারা বেকাররা, যারা অনেক এডুকেটেড লোকজন রয়েছে, তারা যদি কিছু কর্মসংস্থানে কাজ করতে পারতো তাহলে একটু বেশি ভালো হয়। আপনার নাম? আমার নাম এখানে নতুন বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। পাশাপাশি কতজন বেকার যুবক যুবতী রয়েছে তার একটা তথ্য থাকবে বলে জানান যুবসাথী ফর্ম ফিল আপ করতে আসা আরো এক ব্যক্তি। সাথী, কিভাবে দেখছেন এই প্রকল্পকে? আনএমপ্লয়মেন্ট যারা আছে তাদের একটু ফিনান্সিয়ালি সাপোর্ট হবে। আর একটা ভালো প্রকল্প এই কারণেই যে লিস্টেড থাকবে কতজন বেকার আছে, এটা একটা গভর্নমেন্ট ডেস্কে লিস্টেড থাকবে, এটাই মেন। আপনিও কি এই যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করতে এসেছেন? কি নাম আপনার? শুভম বিশ্বাস। নতুন প্রকল্প